আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করি, যারা আমরা সত্যিকার অর্থেই চাই যে যুদ্ধপরাধীদের বিচার হোক, আমরা যারা চাই, যারা বাংলাদেশের স্বাধীনতায় এখনো বিশ্বাস করে না, তাদেরকে শনাক্ত করে তাদেরকে কাজ করে দায়ের করাতে, সেই আমাদেরকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করা হয় আমাদেরই তরফ থেকে, যারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে ঘোষণা করি। খুবই দুঃখের বিষয় যে ছোটখাটো কোনো একটা ভুল ভ্রান্তিকে আপনার তার উপরে ভিত্তি করে অনেক সময় এই সময়ের যারা সবচেয়ে সোচ্চার, যাদের কথায়, যাদের লেখায়, যাদের আচরণে আমরা সবসময় দেখেছি যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে কিভাবে কথা বলে চলেছে, প্রগতিশীল বাংলাদেশের জন্য কিভাবে নিবেদিত প্রাণ, বিদেশের হাতছানি তারা ছেলে দেশকে ত্যাগ করে কিভাবে এই দেশের মাটিকে কামড়ে এখানে রয়েছে। সেই আমি একজনের নামও বলতে পারি আপনাদের এখানে, অধ্যাপক মাসুম বিল্লাহ, প্রাক্তন ডিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাকে নিয়েও আমরা কয়েকজনকে লক্ষ্য করছি যে যারা তাকে মানে মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী এভাবে চিহ্নিত করবার একটা অপপ্রয়াসে লিপ্ত হয়েছে। আমি এগুলো নিয়ে নিন্দা জানাই। এবং আজকে আপনি এলকপের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে ডক্টর মাসুম, যে 2009 সালে সম্ভবত যখন এই ট্রাইব্যুনাল গঠিত হয়নি, হবে এবং আমাদের দাবি চলছে, সেই সময় এলকপ এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সর্বপ্রথম যুদ্ধপরাধীদের বিচারের মক ট্রায়াল আমরা অনুষ্ঠিত করি এবং সেখানে দেশ টিভি এটা সরাসরি সম্প্রচার করেছিল সকাল থেকে একদম দুপুর অবধি, এবং টিএসসিতে তিল ধারণের জায়গা ছিল না। এইরকম জোয়ার নেমে এসেছিল তখন যুদ্ধপরাধীদের বিচারের সপক্ষে, এবং আমরা বিরাট একটা উল্লেখযোগ্য ভূমিকা তখন এলকপ পালন করেছে। এবং সেই ধারাবাহিকতায় যে এখনো কিন্তু প্রকৃত যারা দোষী, সেই পাকিস্তানি যুদ্ধপরাধীদের বিচারের প্রসঙ্গে আমরা নীরব রয়েছি। আমরা মনে করি এই প্রসঙ্গটি আমাদের আলোচনায় নিয়ে আসা উচিত। এবং আজকে এলকপের পক্ষ থেকে আমি আপনার সামনে সকলের সামনে ঘোষণা করছি যে এলকপ আবার উদ্যোগ গ্রহণ করবে এই পাকিস্তানি যারা যুদ্ধপরাধী রয়েছে তাদেরকে অন্তত একটা মক ট্রায়াল করে এই বিষয়টিকে আবার সামনে নিয়ে আসবার জন্য এবং সচেতন করবার জন্য এই কাজটি করবার উদ্যোগ আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা যে দেশে রয়েছি, যার জনক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সবকিছু একটা হোম গ্রোন ফিলসফিক্যাল বেসিসে উনি তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন, যে ব্যাখ্যা বিশ্লেষণ পশ্চিমা ব্যাখ্যা বিশ্লেষণের মতো নয়, বরঞ্চ সম্পূর্ণ ভিন্ন ধর্মী, আমাদের নিজস্ব ভূমি উত্থিত একটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ। আর পশ্চিমা দুনিয়ার কথা তো আমরা নাইবা বললাম, গাজা, প্যালেস্টাইন, রাফা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা বুলির দ্বিচারিতা, তাদের আচরণের দ্বিচারিতা, তাদের মানবাধিকার স্লোগানের দ্বিচারিতা এবং তাদের রাজনীতি এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে এই প্যালেস্টিনের স্বার্থে, যেখানে বঙ্গবন্ধু অনেক আগেই বলেছিলেন যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমি শোষিতের পক্ষে, সেই শোষিতের পক্ষে বাংলাদেশ আজও রয়েছে, থাকবে, এবং যারা শোষক তাদের চরিত্র এতটুকু পাল্টায়নি। সুতরাং সেই শোষকদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম এবং শোষকরা যে যুদ্ধপরাধীদের পক্ষে অবস্থান নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের শুধুমাত্র আমাদের মানে বক্তৃতা নয়, শুধুমাত্র আন্দোলন নয়, আমাদের গবেষণা ভিত্তিক কাজকর্মগুলো আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই লক্ষ্যে আমি আপনাদের কথা দিতে পারি যে এরপর থেকে আমরা গবেষণা ভিত্তিক এই কাজগুলো আমরা করছি এবং আমি চালিয়ে যাব, এবং এগুলো দিয়ে যতটা সম্ভব আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যেন ব্রিটেনের আদালতে তারা যে পদক্ষেপ করছে প্রত্যেকটির যেন একটি আইনসম্মত বৈধ উত্তর জন্য আমরা খাড়া করতে পারি।